হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল এসএসসির জন্য নোটিফিকেশন প্রকাশ হয়ে গেল এবং সেখানে বলে দেওয়া রয়েছে দ্য সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাসেস 9-10 secondary and assistant teacher classes 11-12 higher secondary 2025 in government aided sponsored secondary higher secondary school। তো এখানে 9, 10, 11, 12 এর জন্য যে নোটিফিকেশন বেরিয়ে গেছে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য সেটাই বলা রয়েছে। এখানে আর কি বলা রয়েছে আমরা সেটা দেখব। আমরা খোঁজার চেষ্টা করছি সিলেবাস, কিন্তু কোনো জায়গায় সিলেবাসটাই দেওয়া নেই। কিন্তু সিলেবাস যে পুরনো সিলেবাসে হবে না কি নতুন কোনো সিলেবাস আসবে সেটারও কোনো খবর নেই। তাছাড়াও কবে পরীক্ষা হবে, কতদিন আমরা হাতে সময় পাচ্ছি, পরীক্ষার পরে কতটা সময় পাচ্ছি ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেওয়ার, তারপরে ইন্টারভিউতে লেকচার রয়েছে, ডেমনস্ট্রেশন রয়েছে, ওরাল টেস্ট রয়েছে, এই সবগুলোর জন্য আমাদের টাইম দরকার। আর তারপরে তো বুঝতেই পারছো অনেকের অনেক সমস্যা। এখন যারা পথে নেমেছেন, আগে নিজেরা একসময় পরীক্ষা দিয়ে টিচার হয়েছিলেন, অনেক দুর্নীতিও হয়েছে তার মধ্যে। এবার যারা সত্যি সত্যিই পরীক্ষায় পাশ করে টিচার হয়েছেন তাদের জন্য খুব হতাশাজনক ব্যাপার। তারা কষ্ট করে আবার এতটা বছর পেরিয়ে কি করে নতুন করে পড়াশোনা স্টার্ট করবে আমরা নিজেরাও বুঝতে পারছি না। তবু এখন যে সরকারের পরিস্থিতি, যদি পরীক্ষা হয়ে যায় তাহলে তাদের কিন্তু কিছু করার নেই। এই যে সময়টা নষ্ট হয়ে যাচ্ছে না পড়ে, তারা কিন্তু পরীক্ষায় আর পাশ করতে পারবে না। সেক্ষেত্রে আমি বলবো সকলকে যে সকলেই পড়াশোনা করো। এখন সরকার কি যে করবে কিচ্ছু বোঝা যাচ্ছে না। তবুও নোটিফিকেশন বের হয়েছে, এক্সামের ডেট সেটাও নিশ্চয়ই বলে দেওয়া রয়েছে, আমরা সেটাই দেখব। তো এখানে বলেছে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন selection for appointment to the post of assistant teacher for upper primary level of classes class 9-10 and class 11-12 and upper primary class 9-10 11-12 সবের ক্ষেত্রেই বলে দেওয়া রয়েছে। এবার আমরা দেখি যে কোন পরীক্ষা কখন হবে। বলছে eligible candidate with the minimum qualification laid down in the rules 2025 may apply online only and by no other mode through the official website of the West Bengal School Service Commission। মানে যখন ফর্ম ফিল আপ হবে তখন কিন্তু অনলাইনেই হবে, আর তোমাদের অন্যান্য ওয়েবসাইট থেকে করবে না, অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু হবে। ঠিক আছে। The applicant must fill in all details mandatory required in the form and make necessary payment of fees as applicable। যে সাবজেক্টের জন্য, যে ক্লাসের জন্য তোমরা ফর্ম ফিল আপ করবে তার জন্য ফিজও একটা দেওয়া আছে, সেটা দিতে হবে। আর যা ডিটেলস চাইবে, যেখানে যা যা কিছু চাইবে ফর্মে সব কিন্তু ফিল করতে হবে। একদম কোনো জায়গা ফাঁকা রাখলে হবে না, তাহলে ফর্মটা কিন্তু বাতিল হয়ে যাবে। ঠিক আছে, পরীক্ষায় আর বসতে পারবে না। আচ্ছা দেখো, যেগুলো কালো কালো বোল্ড করে দেওয়া রয়েছে আমি সেগুলোই বলে দিচ্ছি, নিশ্চয়ই এগুলো খুব ইম্পর্টেন্ট। মেল ক্যান্ডিডেট শ্যাল নট বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট ইন এনি গার্লস স্কুল। কোনো গার্লস স্কুলে কিন্তু মেল ক্যান্ডিডেট এলিজিবল নয়। কোনো গার্লস স্কুলে মেল ক্যান্ডিডেট মানে অ্যাপয়েন্টমেন্ট হবে না। ঠিক আছে, এটা মাথায় ঢুকিয়ে নাও প্রত্যেকটা মেল ক্যান্ডিডেট। তোমরা ভুল করেও কিন্তু গার্লস স্কুলের জন্য অ্যাপয়েন্টমেন্ট মানে গার্লস স্কুলের জন্য অ্যাপ্লাই করবে না। তারপরে বলেছে স্কেল অফ পে অ্যাজ পার এক্সটেন্ট স্টেট গভর্নমেন্ট নর্মস। এগুলো এখন জানার দরকার নেই, এখন শুধু পরীক্ষায় ফোকাস করো। তারপরে ইনকমপ্লিট অ্যান্ড অর রং অ্যাপ্লিকেশন আর লিয়েবল টু বি রিজেক্টেড। এক্ষুনি বললাম, যদি অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের কোনো জায়গায় ভুল করেও ফাঁকা থেকে যায়, বারবার চেক করবে, ভুল করেও ফাঁকা থেকে যায়, তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। তো বারবার চেক করবে যেন কোথাও যেন ফাঁকা না থাকে, তারপরে কিন্তু ফিজটা দেবে। ঠিক আছে, নইলে কিন্তু ফর্ম বাতিল হয়ে যাবে। আচ্ছা, এবার বলছে শিডিউল ডেটস ফর সেকেন্ড এসএলএসটি। এটা হচ্ছে সেকেন্ড এসএলএসটি হচ্ছে তোমাদের ক্লাস 9-10 এবং 11-12 এর জন্য। এবার দেখো এখানে কবে ফর্ম ফিল আপ করতে পারবে সেটা বলে দেওয়া রয়েছে। সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ওপেনিং 16 জুন 2025 5টার সময়, বিকেল 5টা থেকে স্টার্ট হবে ফর্ম ফিল আপ 16 জুন। প্রথম দিকে কেউ ফর্ম ফিল আপ করতে যেও না। ঠিক আছে, কারোর অসুবিধা না হলে করে ফেলতে পারবে, কিন্তু প্রথম দিকে করতে যেও না। অনেক কিছু অনেকের জানা থাকে না। যারা জানো তারা তো ঠিক আছে, কিন্তু যারা জানো না তাড়াহুড়োর মধ্যে করো না, ধীরে সুস্থে সবকিছু গুছিয়ে কি কি লাগছে না লাগছে। কারণ তুমি ফর্মে লগ ইন করলেই তো তোমার অসুবিধা হয়ে যাবে, তুমি কিন্তু বারবার আর করতে পারবে না ফর্ম ফিল আপ, এটা আমি বলে দিলাম। আর ক্লোজিং হচ্ছে 14 জুলাই 2025 বিকেল 5টা।
14 জুলাই 2025 বিকেল 5টায় কিন্তু ফর্ম ফিল আপ অফ হয়ে যাবে। লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফি 14 জুলাই 2025 11:59 PM। মানে তুমি যে ফিস দিলে অ্যাপ্লিকেশন ফির যে রিসিপ্ট সেটা লাস্ট ডেট হচ্ছে 14 জুলাই পর্যন্ত। ফিস মাস্ট বি পেড অনলাইন, এটা অনলাইনেই পেমেন্ট করতে হবে, কোনো অফলাইন কোনো কিচ্ছু হবে না। আর টেন্টেটিভ টাইম অফ দ্য রিটেন এক্সাম, দ্য রিটেন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন দ্য ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, দ্য এক্সাক্ট ডেট উইল বি নোটিফাইড লেটার। এখানে কিন্তু একটা জিনিস দেখো, এক্সাক্ট ডেটের পরে এসও দিয়েছে, জানি না এখানটার মানে কি, একদিনে পরীক্ষা হবে নাকি অনেক দিন ধরে পরীক্ষা হবে কিচ্ছু বুঝতে পারছি না। এতগুলো সাবজেক্ট, এতজন একসঙ্গে পরীক্ষা দেবে, পরীক্ষা কি একদিনে সম্ভব? আবার 9, 10, 11, 12 সম্ভব নয়, তো আলাদা আলাদা ডেট থাকবে হয়তো, জানি না, যদিও বলা নেই, আমি তবুও একটা সম্ভাবনা অনুযায়ী বলছি। দেখো, তবে রিটেন এক্সামিনেশন এখানে বলে দিয়েছে যে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হচ্ছে। তো সেপ্টেম্বরের ফার্স্ট উইকে যদি শুরু হয়, তাহলে যদি একদিনেও পরীক্ষা হয় তাহলে ফার্স্ট উইকের মধ্যে হবে, আর যদি অনেক কটা দিনে পরীক্ষা হয় তাহলে সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে স্টার্ট হয়ে যাবে পরীক্ষা। আর অ্যাডমিট কার্ড অফ দ্য SLST উইল বি অ্যাভেলেবল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট। অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে ফর্ম ফিল আপ করার পরে, আর পরীক্ষার কিছুদিন আগে দেয় অ্যাডমিট কার্ড, সেটা নিয়ে তো চিন্তার কোনো কারণ নেই, পেয়ে যাবে। এখানে ফিজ অফ এক্সামিনেশন বলা হয়েছে 9, 10, 11, 12 এর জন্য দুটোরই সমান, আর ST, SC আর ফিজিক্যাল ক্যান্ডিডেটসদের জন্য 200 টাকা। OBC ক্যান্ডিডেটের জন্য কিন্তু কোনো ছাড় নেই, জেনারেল আর OBCর জন্য। আর এখানে আর কিছু বলা নেই তেমন। এবার আমরা আর একটুখানি নিচের দিকে যাচ্ছি। এখানে আবার এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, আর যেটা আমরা একটু আগে বলে দিয়েছি আর বলছি না বারবার, কলকাতা গ্যাজেটে আগের ভিডিওতে আমি বলেছি, তবুও তোমরা আরেকবার শুনে নাও, কারণ নইলে এটা তো আলাদা ভিডিও, অনেকে মিস করে যেতে পারে আগের ভিডিওটা। 9, 10 এর জন্য লাগছে গ্র্যাজুয়েশনে 50% অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে 50%, তার সঙ্গে বিএড। মানে 9, 10 এর জন্য কেউ যদি গ্র্যাজুয়েশনে 50% না পেয়ে থাকো, তাহলে তারা পোস্ট গ্র্যাজুয়েশনে 50 পেয়ে থাকো, তাহলে তারা পোস্ট গ্র্যাজুয়েশনের 50% মার্কস দেবে, আর তার সঙ্গে বিএড এর মার্কসের দিয়ে ফিল আপ করবে। আর যদি গ্র্যাজুয়েশনে 50% পেয়ে থাকো আর সঙ্গে বিএড থাকে, তাহলে তো কোনো কথাই নেই। আর MSc মানে না 11, 12 এর ক্ষেত্রেও পোস্ট গ্র্যাজুয়েশনে 50% সঙ্গে বিএড থাকতে হবে, এটা হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি এখানে একটু ইম্পর্টেন্ট নোটসটার দিকে আমরা খেয়াল করি, এখানে কি কি বলেছে। The candidature of candidates not complying with the instruction and rules 2025 shall be rejected. Candidate should enter his or her particular name, father's name, mother's name, date of birth as per his or her madhyamik certificate or as per certificates of equivalent board examination. তাহলে সব সময় মনে রাখবে যে যেটা দেবে, ডেট অফ বার্থ, বাবা মায়ের নামের বানান, যা কিছু দেবে সেগুলো কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট নইলে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট যেটা আছে বোর্ড এক্সামের, সেটাই কিন্তু দেবে, আলাদা কোনো বাইরের কোনো কিছু থেকে দিতে যাবে না, তাহলে কিন্তু পরে যদি না ম্যাচ করে তাহলে ক্যান্সেল হয়ে যাবে। আর কি বলেছে, ইট ইজ রিকোয়েস্টেড দ্যাট ইচ ক্যান্ডিডেট শুড সাবমিট হিজ ফর্ম carefully as after submission of online application form no further rectification will be allowed. প্রথমেই তোমরা ধরো লগ ইন করলে, লগ ইন করার পরে কোথাও কোনো সমস্যা হলো, দিয়ে রেখে দিলে, ফর্মটা ফিল আপ করলে না, তারপরে ক্যান্সেল করে দিলে, তারপরে আবার নতুন করে ফর্ম ফিল আপ করছো, হবে না কিন্তু, বলে দিলাম, এইভাবে কিন্তু হবে না। তো তোমাদের প্রথমে ভালো করে ফর্ম ফিল আপটা করতে হবে, প্রথম থেকে একদম সঠিকভাবে, ধীরে সুস্থে, টাইম লাগুক কিন্তু পুরো ফর্মটা ঠিকঠাকভাবে ফিল আপ করতে হবে। এবার এখানে একটা ডেট দিয়েছে, অনেক কটা ডেট, যেটা খুব দরকারি। টেন্টেটিভ শিডিউল, কবে পরীক্ষা হবে, অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হচ্ছে। অনলাইন অ্যাপ্লিকেশন 16 জুন থেকে স্টার্ট হচ্ছে, আর 14 জুলাই পর্যন্ত হবে, বিকেল 5টা পর্যন্ত। আর লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফিজ হচ্ছে তোমাদের 14 তারিখের, জুলাইয়ের 14 তারিখ পর্যন্ত ফিজের যে রিসিপ্ট সেটা পাবে রাত 11:59 PM এর আগে পর্যন্ত।
রিটেন এক্সাম হচ্ছে টেন্টেটিভ ডেট হচ্ছে ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর, আর টেন্টেটিভ পাবলিকেশন অফ রেজাল্ট হচ্ছে 4th উইক অফ অক্টোবর। অক্টোবরের 4th উইকে তোমাদের রেজাল্ট পাবলিকেশন হয়ে যেতে পারে, যেহেতু এখানে বলে দিয়েছে। আর ইন্টারভিউ বলছে 1st থেকে 3rd উইক অফ নভেম্বর, 1st থেকে 3rd উইক অফ নভেম্বর, নভেম্বরের প্রথম থেকে 3rd উইকের মধ্যে কিন্তু ইন্টারভিউ হবে। আর পাবলিকেশন অফ দ্য প্যানেল হবে তোমাদের 24 তারিখে, নভেম্বরের 24 তারিখে তোমাদের প্যানেল টাঙানো হবে। আর টেন্টেটিভ কমেন্সমেন্ট অফ কাউন্সিলিং অ্যান্ড রেকমেন্ডেশন 29/11/2025, নভেম্বরের 29 তারিখে কিন্তু তোমাদের কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এটা ওদের একটা ডেট দিয়েছে। ঠিক আছে, এগুলোর মধ্যে যেহেতু ডেট দিয়েছে তাই তোমরা ধরে রাখো যে এই ডেটেই হবে। ঠিক আছে, এরপরে যদি কোনো কিছু পরিবর্তন হয় তারা তো নোটিফিকেশন দিয়ে দেবে, অফিসিয়াল ওয়েবসাইটে বলেও দেবে। তো তোমাদের এগুলো জানানোর কারণ হচ্ছে অনেকে এই জিনিসটা দেখোনি, অনেকের কাছে এগুলো স্পষ্ট নয়, প্রথমবার পরীক্ষা দিচ্ছ, কিন্তু এগুলো জানালাম এই কারণে হাতে কিন্তু সময় নেই। পরীক্ষা বলেছে সেপ্টেম্বরের ফার্স্ট উইক, মানে তুমি ধরো সেপ্টেম্বরের 1 তারিখে পরীক্ষা হবে, তাহলে তোমার কাছে সময় থাকছে আর কদিন, আর 2 মাস সময় আছে, জুন আর জুলাই, 3টে মাস, জুন জুলাই আর আগস্ট, এই 3টে মাস সময়, মানে জুনটা পুরো পাচ্ছ, জুলাইটা পাচ্ছ আর আগস্ট পাচ্ছ, 3টে মাস সময় পাচ্ছ। আর গ্র্যাজুয়েশন লেভেলে 3টে সাবজেক্ট, জুলজি, বোটানি, ফিজিওলজি, এই 3 মাসে গ্র্যাজুয়েশনে 3 বছরে যা না পড়েছো, এক্সট্রা ফিজিওলজিটা অ্যাড হয়ে গেছে, তো সেই 3টে সাবজেক্ট তোমাদের 3 মাসে কমপ্লিট করতে হবে। বুঝতে পারছো কতটা ডিফিকাল্ট? আর সিলেবাসটা এত বড়, এখনো পর্যন্ত আমি বলছি যে এই কম সময়ের মধ্যে সিলেবাসটা এখনো ওয়েবসাইটে দেয়নি, যে পুরনো সিলেবাসে হবে নাকি আবার নতুন কোনো সিলেবাস আসছে, সেটা না জেনে কিচ্ছু বলা যাচ্ছে না। যদি পুরনো সিলেবাসে হয় তাহলে আর সময় নষ্ট করে কোনো কিচ্ছু হবে না, শুধু পড়ে যেতে হবে এই 3টে মাস। আজকের ভিডিও এখানেই শেষ করছি। অবশ্যই চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো অনেক বেশি বেশি করে। আর কমেন্টে আমায় জানিও তোমাদের কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারের কোয়েশ্চেন তোমাদের লাগবে, আমি সেই অনুযায়ী তোমাদেরকে কোয়েশ্চেন প্রোভাইড করব। আমি আগেও বলে দিচ্ছি 3 মাস সময় আছে, এখন বোঝানোর সময় নয়, এখন শুধু তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার টপিক থেকে কি ধরনের প্রশ্ন আসবে এমসিকিউ টাইপ সেটা শুধু বলে দেওয়া, আর কিচ্ছু না। কি কোয়েশ্চেন আসবে সেটা তোমাদের শুধু পড়তে হবে। এখন যদি তোমরা বুঝতে যাও তাহলে 3টে বছর লাগবে টোটাল সিলেবাস কভার করতে, এত বড় সিলেবাস। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তোমাদের শর্টে শুধুমাত্র কোয়েশ্চেন পড়িয়ে কোনো একটা টপিকের, ধরো একটা টপিক তার হয়তো 6টার বেশি প্রশ্ন হয় না এমসিকিউ এর জন্য, তো সেই 6টাই পড়বো, আমি সেই টপিকটা পুরো ডিটেলসে মুখস্থ করবো না, তাই না? এইভাবে আমাদের স্মার্টলি পড়তে হবে, পড়ে জুলজি, বোটানি, ফিজিওলজির টোটাল সিলেবাস কমপ্লিট করতে হবে। তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এরপরে আমি যখন ভিডিও বানাবো তোমরা দেখতে পাবে। আর একটা জিনিস অলরেডি আমি ভিডিও বানিয়ে রেখেছি, যেটা হচ্ছে তোমাদের প্যারাসাইটোলজির একটা পার্ট, সেখানে এন্টারমিবা হিস্টোলাইটিকা, ফ্যাসিওলা হেপাটিকা, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, অ্যাসকারিস লুম্ব্রিকর্ডিস, এদের জীবনচক্র সম্পর্কে সিলেবাসে আছে। আমি একটা পড়িয়েছি, যদি ভালো লাগে সেইভাবেই তোমাদের কোয়েশ্চেন দিয়ে আমি পড়াবো। আর যদি ওইভাবে না ভালো লাগে সেটাও আমাকে জানাবে যে কীরকম ভাবে পড়াবো, আমি তাহলে আরেকটুখানি চেঞ্জ করে তোমাদের সুবিধা অনুযায়ী পড়িয়ে দেবো। ঠিক আছে, আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ।